আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অযোধ্যায় রাম মন্দিরে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীরাম যন্ত্র স্থাপন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে জাতীয় প্রতিরক্ষা শিল্প কনক্লেভ 2026-এর উদ্বোধন করেছেন। বিজেপি কেরালা বিধানসভা নির্বাচনের জন্য ৩৯ জনের দ্বিতীয় প্রার্থী তালিকা এবং অসমের ৮৮ জনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রকাশিত বিভিন্ন রাজ্যের বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীদের নামও। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় প্রথম অতিরিক্ত তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট আগামীকাল বের হবে। আজ শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। পবিত্র এই দিনে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীরাম যন্ত্র স্থাপন করেন। 150 কেজি ওজনের স্বর্ণখচিত এই যন্ত্রটি বৈদিক গণিত ও জ্যামিতি অনুসারে তৈরি করা হয়েছে। এই যন্ত্র থেকে পবিত্র আধ্যাত্মিক শক্তি নির্গত হয় বলে মনে করা হচ্ছে। যন্ত্রটিকে ভগবান শ্রীরামের প্রতীক হিসাবে ধরা হয়। এই অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি রাম জন্মভূমি মন্দিরে পূজার্চনা করেন। আজ সকালে তিনি অযোধ্যার মহর্ষি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দুই মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক তাঁকে অভ্যর্থনা জানান। বিজেপি কেরালা বিধানসভা নির্বাচনের ৩৯ জনের দ্বিতীয় প্রার্থী তালিকা আজ প্রকাশ করেছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কে রাজশেখরন আরাম্মুলা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাশারগড় থেকে অশ্বিনী এমএল এবং কঙ্গাট থেকে রেণু সুরেশ প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে বি রাধাকৃষ্ণন মেনন চাঙ্গানোসারি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল দলের একটি নির্বাচনী কমিটি নতুন দিল্লিতে এই প্রার্থী তালিকা অনুমোদন করে। এই সপ্তাহের প্রথম দিকে ৪৭ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করা হয়। আগামী ৯ এপ্রিল কেরালায় এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি অসম বিধানসভা নির্বাচনের জন্য ৮৮ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠকে এই প্রার্থীদের নাম অনুমোদন করা হয়। এই বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপি বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দলীয় সূত্রে জানা গেছে, গোয়ার পন্ডা আসন থেকে দলের প্রার্থী হবেন রিতেশ রবি নায়েক। নাগাল্যান্ডের করিডাং আসন থেকে ডাউচিয়ের ইনচেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে কর্ণাটকের বাগালকোট থেকে প্রার্থী হবেন ভি চরন্থিমাথ। এছাড়া দঙ্গাভেরে দক্ষিণ আসন থেকে প্রার্থী হবেন শ্রীনিবাস দাসা কারিয়াপ্পা। ত্রিপুরার ধর্মনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জহর চক্রবর্তী। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ মণিপুরে আধা সামরিক বাহিনীর ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত পিপলস লিবারেশন আর্মি গোষ্ঠীর ৩ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। এনআইএ সূত্রে জানানো হয়েছে, গতকাল ইম্ফলের বিশেষ আদালতে ভারতীয় ন্যায় সংহিতা, অস্ত্র আইন, সরকারি সম্পত্তি ধ্বংস প্রতিরোধ আইন, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত আইন এবং ইউএপিএ আইন অনুসারে ওই ৩ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। 2025-এর সেপ্টেম্বর মাসে মণিপুরের বিষ্ণুপুর এলাকার নাম্বল সাবাল লেইকাই অঞ্চলে আসাম রাইফেলসের একটি ট্রাকের ওপর হামলা চালানো হয়। এই হামলার ঘটনায় আসাম রাইফেলসের 2 জওয়ান নিহত হন এবং আরও 5 জন গুরুতর আহত হন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে জাতীয় প্রতিরক্ষা শিল্প কনক্লেভ 2026-এর উদ্বোধন করেছেন। এই কনক্লেভে অত্যাধুনিক প্রতিরক্ষা উৎপাদন প্রযুক্তি নিয়ে আলাপ আলোচনা হবে। দুদিনের এই কনক্লেভ উপলক্ষে মন্ত্রী অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবন বিষয়ে একটি প্রদর্শনীরও উদ্বোধন করেন। এছাড়াও তিনি স্টার্টআপ এবং এমএসএমই চ্যালেঞ্জেরও সূচনা করেন। কনক্লেভের উদ্বোধন করে প্রতিরক্ষা মন্ত্রী ভারতের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে জোরদার করে তোলার আহ্বান জানান। कि हमारी स्मॉल और मीडियम इंडस्ट्री एक नई सोच और नई टेक्नोलॉजीज के साथ आगे बढ़ रहे हैं और देश को आत्मनिर्भर बनाने में अपनी महत्वपूर्ण भूमिका का निर्वाह कर रहे हैं। आज 100 से अधिक चैलेंजेस के साथ डिफेंस इंडिया स्टार्टअप चैलेंज का 14th एडिशन भी जारी किया गया है। देश की अब तक की सक्सेस को देखते हुए 100 से अधिक चैलेंजेस पहली बार हमारी डीपीएसओ द्वारा दिए जा रहे हैं। मैं सभी इनोवेटर्स को डिस्क के नए एडिशन के लिए हार्दिक शुभकामनाएं देता हूँ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে স্বাস্থ্য সচেতনতা। এই নিয়ে বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নাম পর্যালোচনার পর প্রথম অতিরিক্ত তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট আগামীকাল বের হবে। তার আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের পৌরোহিত্যে আজ এক বৈঠক হয়। হাইকোর্টে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনার। জানা গেছে, অতিরিক্ত তালিকা প্রকাশের পর যে সমস্ত নাম বাদ যাচ্ছে তাদের পক্ষ থেকে কোথাও যাতে অশান্তি ছড়াতে না পারে সেদিকে নজর রাখার পাশাপাশি এসআইআর এর কাজে নিযুক্ত বিচারক বা জুডিশিয়াল আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধান বিচারপতি। উল্লেখ্য, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর গত 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয় চূড়ান্ত ভোটার তালিকা। তাতেই 60 লক্ষের অধিক নাম বিচারাধীন বা অ্যাডজুডিকেশনে অধীন ছিল। এইসব নাম পর্যালোচনার পর সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ করা হয় জুডিশিয়াল আধিকারিকদের। বোম্বাই শেয়ার বাজারে সূচকাঙ্ক আজ 1700 পয়েন্ট পড়ে 75,004-এ নেমে গেছে। অন্যদিকে জাতীয় শেয়ার সূচক নিফটিও 522 পয়েন্ট পড়ে 23,256-এ নেমে গেছে। এর ফলে অভ্যন্তরীণ শেয়ার সূচক 2.2% নেমে যায়। গৃহ নির্মাণ, ব্যাংকিং এবং তথ্য প্রযুক্তির স্টকগুলিতেই পড়তি প্রবণতা লক্ষ্য করা গেছে। এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এয়ারলাইন্স আজ পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে 48টি নির্ধারিত ও অনিয়মিত বিমান চলাচলের ব্যবস্থা করবে। এর পাশাপাশি দুটি এয়ারলাইন্সই জেড্ডা ও মাস্কটের জন্য 16টি বিমানের নিয়মিত পরিষেবা বজায় রাখবে বলে জানিয়েছে। এয়ার ইন্ডিয়া দিল্লি এবং মুম্বাই থেকে একটি করে ফিরতি উড়ান চালাবে। অন্যদিকে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও কোঝিকোড থেকে উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সৌদি আরবে নির্ধারিত বিমান পরিষেবার বাইরে 30টি উড়ান চালানো হবে বলে এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের তরফ থেকে হরমুজ প্রণালী দিয়ে 22টি ভারতীয় জাহাজকে চলাচলের অনুমতি না দেওয়ার যে খবরটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট। দেশের নাগরিকদের এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। জম্মু কাশ্মীরের রাজৌরি থেকে পুঞ্চ পর্যন্ত ঐতিহাসিক মুঘল সড়ক আজ নিয়ে চতুর্থ দিনেও বন্ধ হয়ে রয়েছে। প্রবল তুষারপাত এবং পীর কি গলি এলাকায় বর্ষণজনিত কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। পীর পাঞ্জাল পর্বতাঞ্চলের উঁচু এলাকায় প্রবল তুষারপাত আজও অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মুঘল সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। চৈত্র নবরাত্রির আজ প্রথম দিন, চলবে 27শে মার্চ পর্যন্ত। 9 দিনব্যাপী এই উৎসবে দেবী দুর্গাকে 9টি রূপে পুজো করা হয়। প্রথম দিনে দেবী দুর্গা আজ শৈলপুত্রী রূপে পূজিত হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নবরাত্রি, শুক্লাদি, উগাদি, গুড়ি পাড়ওয়া, চেতি চাঁদ নবরেহ এবং সাজিবু চেইরোবা উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন সম্প্রদায়ের নববর্ষের আগমন ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যের নিদর্শন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণনও এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি সকলের জন্য দেবী দুর্গার আশীর্বাদ কামনা করেন। এই উপলক্ষে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের প্রথম সংস্করণ আগামী 25শে মার্চ থেকে শুরু হচ্ছে, চলবে 6ই এপ্রিল পর্যন্ত। খেলাগুলি হবে ছত্তিশগড়ের রায়পুর, জগদ্দলপুর এবং সরগুজায়। খেলাগুলি দেখা যাবে ডিডি স্পোর্টস, প্রসার ভারতী স্পোর্টস এবং ওয়েবস OTT প্ল্যাটফর্মে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অযোধ্যায় রাম মন্দিরে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীরাম যন্ত্র স্থাপন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে জাতীয় প্রতিরক্ষা শিল্প কনক্লেভ 2026-এর উদ্বোধন করেছেন। আজ শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। পবিত্র এই দিনে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।